সর্বনাশ, বর্ধমান থেকে বর্তমান বলনি, এটাই ভালো। এইবার ঠাকুর ফাকুর সেজেছো, এই কি ঠাকুর হাই এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। গাইস, আমি কিন্তু একদম ভালো নেই গাইস, রাতে একদমও ঘুম হয় না। আর গাইস, আমি দেখতে পাচ্ছ পুরো পাগলির মতো হয়ে গেছে, মানে আমার হাল পুরো বেহাল হয়ে গেছে। মেয়ে দিনের বেলা ঠিক ঘুমিয়ে নেয়, মানে ওর ঘুমটা পুষিয়ে নেয়, আর রাতে গাইস ঘুমায় না। কালকে রাত 2:20 তখন মেয়ে ঘুমিয়েছে, তারপরে আমাদের তো একটা নির্দিষ্ট ঘুম আছে গাইস। তো কি বলবো, আমার জীবনটা পুরো কালি হয়ে যাচ্ছে গাইস। আর এখন দেখো 8:12। তো অরিন্দম ঘুম থেকে উঠে নিচেই চলে গেছে, ও চলে গেছে 7টার সময়। ওর ঘুমটাও তাড়াতাড়ি ভেঙে গেছে বলে চলে গেছে। আর গাইস, আমার না 7টার সময় চোখ ছাড়ছিল না, তো মেয়ে আরও নিচে গেছে। আর দেখো ঘরের লাইট জানালা সব খুলেও চলে গেছে, যাতে আমার ঘুমটা ভেঙে যায়। উঠতে একটুও ইচ্ছা করছে না গাইস, মানে গা হাত পা এত ম্যাশ ম্যাশ করছে, তোমাদেরকে কি বলবো। কালকে সারা রাত মেয়ে 1টা পর্যন্ত মানে বারান্দার এ মাথা ও মাথা করে গেছে। একবার আমি করি, একবার ওর পাপা করে। মানে গাইস, আমার আর ভালো লাগছে না, মানে আমি পুরো কি বলবো, আমি পুরো পাগলি হয়ে বাড়ি থেকে ছিটকে বার হয়ে যাবো। আমার আর ভালো লাগছে না, মানে আমি খুব পছন্দ করি ঘুমটাকে, আমি খুব ভালোবাসি, কিন্তু আর ঘুম আমার জীবনে ঘুম বলে আর কিছু নেই গাইস। তো চলো গাইস, এবার উঠি, যেহেতু এখন কি কোনো কাজ করায়নি, বিছানা তোলা হয়নি, ঘর মোছা হয়নি, কিছু হয়নি। দেখতে পাচ্ছ আমার চোখ এখনও লাল হয়েছে, যেহেতু ঘুমটা আমার পোষায়নি তার জন্য। আর এত সুন্দর গাইস রোদ দিয়েছে, তোমাদেরকে কি বলবো গাইস। কালকে আমাদের এখানে কিন্তু ভালোই বৃষ্টি হয়েছে। আর আমাদের এখানে গাইস এখন কিন্তু মানে সন্ধ্যা থেকে না বৃষ্টি হয়, আর সকাল থেকে বেশ সুন্দর রোদ দেয় গাইস। আর গাইস এত মশা হয়েছে গাইস, তোমাদেরকে কি বলবো। আরও মশার তুলনায় আমাদের ঘরে উনকি এত হয়েছে, কালকে মেয়েরে বোধহয় 4 থেকে 5টা উনকি কামড়েছে। আমারও কামড়েছে, ওর পাপারও কামড়েছে। মানে কিভাবে যে উনকি আমার ঘরে প্রবেশ করছে বুঝতেই পারছি না। মানে আমাদের জানলার পাশে একটা সবেদা গাছ আছে, তোমরা জানো বোধহয়, সবেদা গাছে এত হারে উনকি হয়েছে গাইস, সেই উনকি সব আমার ঘরের মধ্যে ঢুকছে। আর মেয়েকে তো 3-4 জায়গায় কামড়েছে। আর উনকি এমন একটা ছোট্ট ছোট, মানে কালো মতো দেখতে, মশারির মধ্যে না দেখা যায় না, আর মশার মতো, কিন্তু না এত বিচ্ছিরি দেখতে, মানে মারলে তো মরে না, এত বিচ্ছিরি। তো চলো গাইস, আর কি করব। আর এই চাদরটা গাইস দেখতে পাচ্ছ, মানে এই যে লাল লাল ফুল আছে, আমার এই ফুলটা হলো মানে মশারির ওপরে দেওয়া হয়, যেহেতু এখন তো লাইট জ্বলে, আগে অন্ধকারে ঘুমাতাম। আর ওই চোখে লাইটটা চোখে পড়লে গাইস আমাদের তো ঘুম আসে না, তার জন্য ওই মানে ওপরে এটা দেওয়া হয়। আর এই ফুলটা দেখলে আমার মেয়ে তো আরও ঘুমাবে না, মানে ওই ফুলটা ধরতে চায়, আর ফুলটার জন্য কাঁদবে, আর ওই ফুলটার দিকে একটা তাকিয়ে থাকবে, ঘুমাবে না। তো ওই জন্য কাল থেকে আর এইটাও দেবো না। আমি ভাবলাম ওপরে একটা কাপড় কিংবা নাইটি টাইটি দেবো, না হলে আর হবে না গাইস। তো মেয়েকে নিয়ে আসি, মেয়ে আবার খাবে বলে কাঁদছে, যেহেতু সেই 7টার সময় খেয়েছে, 1 ঘন্টা হয়ে গেছে। আর এই যে আমার মাম্মাম চলে এসছে, আর এখন একটু ঠান্ডা মতো পড়েছে, তো তার জন্য মাম্মামকে এই টুপি আর সোয়েটার পরিয়ে দিয়েছি, না হলে ওয়েদারটা না চেঞ্জ হচ্ছে না। কালে আঙুল দেওয়া হচ্ছে কেন? কালে আঙুল দেওয়া হচ্ছে কেন? হ্যাঁ, এই যে আমার দুষ্টুমণি, আমার দুষ্টুমণি। ও বাবা, আমার কোটো মুখে ও বাবা, চল। হ্যাঁ, একটু আদর করে দাও, একটু আদর করে, একটু বেশি না, একটু। চলো ওপর চলো গাইস। নিচে এসে আমি তো অবাক হয়ে গেছি, যে মানুষটাকে আমি রেগুলার বলি কোনোদিন আনে না, আজকে কোন দিকে সূর্য উঠেছে আমি জানি না। অরিন্দম বলছে দেখো তোমার জন্য থালা দিয়ে কি চাপা দেওয়া রয়েছে। এবার আমি খুলে তো অবাক হয়ে গেছে, গরম গরম পরোটা আর আছে ঘুগনি। উফ, কি বলবো গাইস, আমি তো মানে এইগুলো না আমি ভীষণ ভালোবাসি, এই পরোটা, কচুরি, লুচি, মানে এইগুলো মুখরোচক জিনিসটা আমার খুব ভালো লাগে। কিন্তু অরিন্দম কোনোদিনই আনে না, ওর সাথে না আমি রেগুলারই ঝগড়া করি, বেশিরভাগ এই রবিবার করে আসলেই ঝগড়া করি। কিন্তু গাইস আমি জানি না কেন আজ কোন দিকে সূর্য উঠেছে, আজকে গাইস ও নিজে থেকেই নিয়ে আসলো, নিজেটা খাওয়া হয়ে গেছে, আমার জন্য চাপা দিয়ে রেখেছে গাইস। তোমাদেরকে কি বলবো, মানে এত সুন্দর খেতে না, আমার না এইগুলো খেতে সত্যিই ভালো লাগে, মনে হয় রেগুলার যদি আনে। কিন্তু এগুলো সত্যিই তো খারাপ, মানে মুখরোচক জিনিস তো খারাপ, কিন্তু কিছু কিছু দিন বা দেখো গাইস, সবসময় বাইরের জিনিসও তো খেতে ভালো লাগে না, বাইরের জিনিস আমাদেরও তো খেতে ইচ্ছা করে। তা গাইস উনুনে ভাত বসিয়ে দিয়েছে, আর এখন তো উনুনেই রান্না করি, তোমরা জানো, যেহেতু কাঠ না অনেক কাঠ রয়ে গেছে, তার জন্য ভাবি যতটাই কাঠটা শেষ হয়। আর বাড়ির সামনে না জড়ো করে থাকলে না ভালো লাগে না। আর এই গরমকাল পড়ে যাচ্ছে, গরমকাল পড়লে না
জানো তো গরমকালে কত কিছু বার হয়। আর আমাদের কিন্তু রেগুলার মানে রান্না করলেও অনেকটা কাঠ থাকে, মানে সব কাঠও আমরা শেষ করতে পারি না। আর বছরে অনেক কটা সাপ বার হয়েছিল, এই গরম আসলে এইগুলোই বার হয়। তো তার জন্য আর এখন পুচকু হয়ে গেছে ভীষণ। আর ভীষণ আমার সব থেকে ভয় লাগে সাপ ব্যাঙের, এইগুলো ভীষণ ভয় লাগে। আর ওই কাঠ জড়ো করা থাকলে ওর মধ্যে ব্যাঙ ঢোকে, আর ব্যাঙ ঢুকলেই তো সাপ থাকবেই, কোনো কথা হবে না। তো তার জন্য মাকে বলেছি যতটুকু শেষ করতে পারি, বিশেষ করে সামনেরগুলো শেষ করব। আর উনুনের রান্না কিন্তু বেশ ভালোই হয়, তরকারি কিন্তু টেস্ট কিন্তু খুব সুন্দর। আর এখন তো গ্যাসের দাম আকাশ ছোঁয়া হয়ে গেছে গাইস, মানে গ্যাসের দাম যে হু হু করে বাড়ছে, সত্যি গ্যাস তো আর মানে এত দাম বাড়লে কে গ্যাস ভরবে বলো, প্রচুর দাম বেড়ে যাচ্ছে, মানে আগের তুলনায় তো এখন প্রচুর গ্যাস ভরে, মানে যতটুকু যদি 4টে গ্যাস বাঁচে তবু তো অনেক গ্যাস বাঁচবে বলো গাইস। তো গাইস আমার রান্না টান্না হয়ে গেছে। আর আজকে হলো শনিবার, আজকে নিরামিষ রান্না করছি। আর নিরামিষ কি, আমাদের না ওই পাড়ায় একজন মারা গেছে, আমরা কিন্তু জানি না, যেহেতু আমরা তো উঠে এখানে এসেছি। ওই বাড়ির নাকি কে একজন মারা গেছে, মানে 3 দিন হয়ে গেছে, আর আজকে হলো 4 দিন। আমরা এই 4 দিন পরেই আমরা শুনছি, কিন্তু আমরা মাছ মাংস খেয়ে নিচ্ছি, যেহেতু আমরা তো জানি না যে মারা গেছে, আজকেই আমরা শুনেছি যে মারা গেছে। কিন্তু শাক, মারা গেলে তো শাক খেতে নেই, কিন্তু আমাদের শাকটা রান্না হয়ে গেছে একটু আগে, মানে 5 মিনিট আগেই শুনেছি যে ও বাড়ির একটা জেঠিমানা কে মারা গেছে। তো তার জন্য আমাদের শাক তো খেতে নেই, কিন্তু শাক তো রান্না হয়ে গেছে, কী আর করবো গাইস, ফেলে দেবো। তার জন্য বাবা নিয়ে এসেছিলো থোড়, তো থোড় ভাজা করেছি, শাক ভাজা করেছি, পনির করেছি আর ডাল করেছি। কি করবো, শাকটা কিন্তু খেতে নেই, শাক মরে গেলে তো শাক খেতে নেই, কিন্তু কি করব গাইস, তার আগে রান্না টান্না হয়ে গেছে। আর এই রান্না করতে করতে মা কালীর সাথে দর্শন, তো এবার স্নান করতে যাবো, স্নান টেরাং করে ঠাকুরের দেবো না, যেহেতু ঠাকুরের দেওয়ার আগে আমরা শুনেছি, তো তার জন্য ঠাকুর আর দেবো না। তো ঠাকুর নোকটোক ছেনে, বিশেষ করে 7টা দিন তো বাঁচবো, বেঁচে নোকটোক ছেনে নেবো। তো গাইস আমি রান্না টান্না করছি, আর এখানে দেখো মা কালী, স্বয়ং মা কালী আমাদের বাড়িতে এসছে, মানে এত সুন্দর সেজেছে এই মহিলাটা, মানে অবাক হয়ে আমি দেখছি। আর মহিলাকে, আর বাবা না মহিলাটাকে যা কোশ্চেন করছে, বলছে মানে আপনার স্বামী কোথায়, বলছে আমার স্বামী এখন কৈলাসে। মানে বাবার সাথে আমি এটা মানে ভয়েসটা তোমাদের সাথে শেয়ার করছি না, যেহেতু বাবা কোশ্চেন করছে, মানে উনি অবাক হয়ে যেত, তার জন্য এখানে আমি ভয়েস টোন দিচ্ছি। আর ইনি না মা লক্ষ্মী সাজে, মানে কার্তিক সাজে, কৃষ্ণ সাজে, মানে এত সুন্দর সুন্দর সাজে না, মানে 2 মাস অন্তর অন্তর এই মহিলাটা আসে, মানে রেগুলার যখনই আসে একটা রূপ নিয়ে আসে। আর দেখো যেন মনে হয় স্বয়ং মা কালী। আমি তো দেখি মানে এত সুন্দর সেজে আছে, চুল টুলগুলো দেখো পুরো